believe the dreams. Friends believe it or not, whether your parents believe it or not, that's not important. You believe it. Your team believe it. চায়নার সবচেয়ে বড় উদ্যোক্তা জ্যাক মা একটি ভাষণ দেয়। সেই ভাষণটি লক্ষ লক্ষ মানুষ দেখেছে। আজ আমি তার একটি ভাষণ বাংলায় অনুবাদ করার চেষ্টা করছি। লেটস স্টার্ট ইট। আমার ধনী বাবা ছিল না, খুব স্মার্ট এবং ভালো শিক্ষিত ছিলাম না। 3 বার চেষ্টার পর টিচার্স কলেজে ভর্তি হতে পেরেছিলাম, যদিও এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে 10 বার প্রত্যাখ্যাত হয়েছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় আমি সবচেয়ে ভালো কলেজে পড়ারই সুযোগ পেয়েছিলাম। আমার শহরে এটি 3 থেকে 4 নাম্বার র্যাঙ্কিং এ ছিল। আমার মতো ক্ষুদ্র প্রাণীর হার্ভার্ডে পড়ার মতো সুযোগ হয়নি। এটি আমি সাধারণভাবেই দেখি। আমার কলেজে পড়ার জন্য প্রতি মাসে $10 পেড করতে হতো। আমার জন্য এটা খুব সহজ ছিল না, কিন্তু আমি বিশ্বাস করতাম কিছু একটা অপেক্ষা করছে এবং আমি কঠোর পরিশ্রম করতে শুরু করি নিজেকে প্রমাণ করার জন্য। কেউই বিশ্বাস করতো না আমি জীবনে সফল হব। সবাই ভাবতো ছেলেটা পাগল, ভিন্ন মাত্রার চিন্তা নিয়ে ঘুরে। সে জানে না এগুলো চায়নাতে সম্ভব না। কেউই আমার সাথে একমত ছিল না, কিন্তু আমি ভাবতাম আই বিলিভ ইট। কারণ আমি 1994 সালে কম্পিউটার দেখেছি ইউএসএ তে যখন ছিলাম। আমি ভাবতাম বড় কিছু হতে পারে, কিন্তু কখনোই ভাবিনি আজকার মতো এত বড় হবে। আমি যথেষ্ট ভাগ্যবান ছিলাম। কিছু বিখ্যাত মানুষকে জানতাম, লাইক বিল গেটস, ওয়ারেন বাফেট, ল্যারি পেজ, জ্যাক উইচ, মার্ক জুকারবার্গ। আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই 2 ধরনের মানুষ আছে। এক, যারা সবসময় ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তারা কখনোই কমপ্লেইন করে না, অজুহাত দেয় না। তারা চেষ্টা করে সমস্যার সমাধান করতে, কিভাবে অন্যের জীবনের সমস্যার সমাধান করতে পারে এই নিয়ে চিন্তা করে। এবং আমি মনে করি সেখানেই আপনার সুযোগ। যারা কমপ্লেইন করে, তখন যদি আপনার মনে হয় এই কমপ্লেইনের সলিউশন আপনি করতে পারবেন, সেখানেই আপনার জন্য অপরচুনিটি অপেক্ষা করছে। আপনাকে হয়তো সবাই বিশ্বাস করবে না, কিন্তু অল্প কিছু মানুষ যারা আপনাকে বিশ্বাস করে তাদের নিয়ে কাজ শুরু করুন। আর মানুষ আপনার সাথে তখনই কাজ করতে রাজি হবে যখন আপনি আপনার স্বপ্নকে মনে প্রাণে বিশ্বাস করবেন। এতে কিচ্ছু যায় আসে না কে আপনার স্বপ্নকে বিশ্বাস করলো কে করলো না। বিনিয়োগকারীরা বিশ্বাস করুক আর না করুক, আপনার বাবা মা বিশ্বাস করুক আর না করুক, আপনার বন্ধু বান্ধব বিশ্বাস করুক আর না করুক, এতে কিচ্ছু যায় আসে না। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি বিশ্বাস করেন, আপনার টিম বিশ্বাস করে এবং কাজ করতে থাকুন, রাত দিন পরিশ্রম করতে থাকুন, আর তখনই কিছু একটা ঘটবে। এই পৃথিবীতে যারা সফল প্রত্যেকেই সেম লাইন থেকে শুরু করে। সবচেয়ে বড় সম্পদ হলো তুমি এখন যুবক। ডোন্ট কমপ্লেন। অন্যরা কমপ্লেন করো, তুমি তার সমাধান খুঁজো। যারা কমপ্লেন করে তারাই ব্যর্থ হয়। চিন্তা করো কিভাবে ভিন্ন কিছু করা যায়। নিজের ব্রেইনকে ব্যবহার করো। তোমার চারপাশে কি সুযোগ আছে এটা অবজার্ভ করো। এমন কি করতে পারি যা এখনো অন্যরা শুরু করেনি। যখন আপনি ব্যতিক্রম কিছু নিয়ে চিন্তা করবেন, এটাই আপনাকে ব্যতিক্রম কিছু করার জন্য অনুপ্রাণিত করবে। আমি এরকম অনেক যুবককে দেখেছি যারা প্রতি সন্ধ্যায় ফ্যান্টাস্টিক আইডিয়া তৈরি করে ঘুমায় আর সকালে উঠে আবার কাজে যায়। মেক দ্য মুভ, মেক দ্য অ্যাকশন। প্রত্যেকের জন্য আগামীকাল নতুন। আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে, অন্যথায় অন্যের জন্য কাজ করতে হবে। তাই নিজের জন্যই কাজ করতে শুরু করি। রিমেম্বার ইট, ওয়ার্কিং ফর মাইসেলফ মানেই হলো ওয়ার্কিং ফর দ্য সোসাইটি। আপনি যদি সত্যিকারই নিজের জন্য কাজ করেন, তাহলে অন্যের জন্য চিন্তা করুন। এটি সত্যিকারে সাফল্যের পথ। এটি সত্যি যে অন্যের জন্য কাজ করা, অন্যকে সাহায্য করা, নিজেকে সাহায্য করার মতোই। কারণ যখন অন্যরা সফল হবে, খুশি হবে, ইউ উইল বি সাকসেসফুল, ইউ উইল বি হ্যাপি। আপনার আইডিয়া, আপনার প্ল্যানিং অন্যকে শেয়ার করবেন না, তাহলে মানুষ আপনাকে উপদেশ দিতে শুরু করবে। যারা জীবনে কিছু করতে পারেনি তারাই আপনাকে উপদেশ দিতে শুরু করবে। এটি এমন হবে যে 1 প্লেট খাবারের জন্য 100 জন বাবুর্চিকে ইনভাইট করার মতো। যখন আপনি আপনার নেক্সট মুভ কি হবে এগুলো পাবলিশ করে দেন, তখন মানুষ আপনাকে কনফিউজ করে দিবে, বলবে এটা কাজ করে না, এটার বিভিন্ন সমস্যা। তখন আপনি শুরু করার আগেই নেগেটিভ চিন্তায় ফেসে যাবেন। এতে আপনার এনার্জি নষ্ট হবে। সাকসেস লাইক এ প্রেগন্যান্সি। যখন সফল হবেন তখন সবাই এটি দেখতে পাবে। আগে সাম্রাজ্য তৈরি করে ফেলুন।
যেন মানুষের বদনজর হিংসা আপনার উপরে পড়ার আগেই আপনি অলরেডি সাকসেস হয়ে যান। আমি যখন প্রথম আলিবাবা স্টার্ট করি, মানুষ আমাকে বলতো ডটকম বাবা, তারা বলতো চায়নাতে এগুলো সম্ভব না, চায়নাতে মানুষ অনলাইনে কেনা বেচা করে না। কি করা উচিত ছিল? আমি জাস্ট চুপ থেকে রাত দিন পরিশ্রম করেছি, কারণ তর্ক করার মতো আমার সময় ছিল না। আমি আমার মুখ বন্ধ রেখেছিলাম এবং কঠোর পরিশ্রম করেছিলাম এবং আমার লক্ষ্যটাকে হৃদয়ে ধারণ করে অ্যামেজিং কিছু একটা বিল্ড করার চিন্তায় মগ্ন ছিলাম। যখনই আলিবাবা সামনে আসে, প্রত্যেকেই শক। তারা আমাকে বলল, এটা কিভাবে সম্ভব, তুমি এটা কিভাবে করতে পারলে? আমি শুধু একটু হাসি দেই। আর এটাই হলো বিউটি অফ কোয়েট এক্সিকিউশন। আপনার সফলতায় সবাই খুশি হবে না, কেউ কেউ গভীরভাবে জ্বলবে, জেলাস ফিল করবে, হয়তো আপনার সামনে খুশি দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে জ্বলে পুড়ে চারকার হবে। এই সম্পর্কে আপনারা জানেন। তাই চুপ থেকে আগে সাম্রাজ্য তৈরি করে নিন, যেন কেউ আপনাকে দ্বিধান্বিত করতে না পারে। আরেকটা কথা মনে রাখবেন, ফেইলার ইজ দা টিচার। নেক্সট টাইম যখন ফেল করবেন, তখন কান্নার পরিবর্তে হাসবেন, আইসক্রিম খাবেন, নিজেকে ট্রিট দিবেন। আপনার জীবন যদি একটা মুভি হয়, তাহলে আপনার প্রত্যেকটা অভ্যাস হলো সেই মুভির স্ক্রিপ্ট। ইউর স্ক্রিপ্ট ডিটারমাইন ইউর স্টোরি। গুড হ্যাবিট লাইক এ কম্পাউন্ড ইন্টারেস্ট। আপনার ছোট্ট একটা ভালো অভ্যাস মাল্টিপল ভালো রেজাল্ট নিয়ে আসবে। আরেকটা কথা, সেই সব মানুষের সাথে চলাফেরা বন্ধ করুন যারা আপনাকে বিশ্বাস করে না, যারা সব সময় নেগেটিভ চিন্তা করে। তারা আপনার এনার্জিকে মেরে ফেলবে। অনেকেই বলে, আরে কতদিন বাঁচবি, জীবনটাকে উপভোগ কর, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরতে যা, এনজয় কর। আমি বলছি না এগুলো করা খারাপ, কিন্তু আগে নিজেকে তৈরি করুন। স্মল উইন ইজ বেটার দেন বিগ উইন। স্টার্ট টু সেলিব্রেট ইউর স্মল উইন। ছোট ছোট বিজয়কে উদযাপন করুন, এটি আপনাকে বড় কিছু অর্জন করতে সাহায্য করবে। নিউরো সায়েন্সের একটা স্টাডিতে দেখা গেছে, যখন আমরা অন্যকে উপহার দেই, সাহায্য করি, তখন আমাদের ব্রেন একটা ভালো হরমোন রিলিজ করে, লাইক ডোপামিন, সেরোটোনিন এন্ড অক্সিটোসিন। এই কেমিক্যাল আমাদের ব্রেনে স্ট্রেস হরমোনকে কমিয়ে দেয়, এমনকি ফিজিক্যাল হেলথকে ইমপ্রুভ করে। সো স্টার্ট গিভিং। তাই অন্যকে সফল করো, অন্যকে সাহায্য করো, তারাই তোমাকে সাহায্য করবে, সফল করবে।